এখন দেখব ফটোল্যাব অ্যাপস দিয়ে কিভাবে একটি ফটো এডিট করা যায়। তো প্রথমে আমি ফটোল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেব। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর থেকে ফটোল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন আমি অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি। তো আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করে নেব। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এখন আমার এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যে টেম্পিয়ারগুলো ও কর্নারে ভিআইপি লেখা রয়েছে সেই টেম্পিয়ারগুলো আমরা নিতে পারবো না। এগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে টাকা পে করতে হবে। আমরা ফ্রি ভার্সনের টেম্পিয়ারগুলো নিয়ে নেব। আমরা এই ধরনের ফ্রি ভার্সনের টেম্পিয়ারগুলো নিয়ে নেব। তো আমি এখান থেকে ফ্রি ভার্সনের টেম্পিয়ারটি নিয়ে নিচ্ছি। এখানে এই টেম্পিয়ারটি নিয়ে নেওয়ার পরে অ্যাপ্লাই টু ইউর ফটো নামের একটি অপশন রয়েছে। তো আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমার গ্যালারিটা শো করবে। আমি গ্যালারি থেকে একটি পিকচার নিয়ে নিব। গ্যালারি থেকে পিকচারটি নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন শো করবে। তো আমি এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে পিকচারটির একটু প্রসেসিং চলতেছে। এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনটি ব্ল্যাক দেখবেন, কারণ এই অ্যাপসের কিছু সিকিউরিটি সিস্টেম অ্যাপসের প্রসেসিংয়ের সময় যদি এই ধরনের এরর আসে তো এটি স্কিপ না করা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দেখুন আমার পিকচারটি এইখানে শো করতেছে। এখানে শো করতেছে এবং উপরে দেখুন 3 ডট আইকন নামের একটি অপশন রয়েছে। তো আমি 3 ডট আইকনে ক্লিক করে দেব। 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে সেভ টু ডিভাইস নামের একটি অপশন চলে আসবে। তো সেভ টু ডিভাইসে আমি ক্লিক করে দেব। সেভ টু ডিভাইসে ক্লিক করার পরে আমি যে পিকচারটি এডিট করেছি ফটোল্যাব অ্যাপস দ্বারা সেই অ্যাপসের একটি লোগো এখানে শো করবে। এখানে অ্যাপসটির লোগো শো করলে আমরা বুঝতে পারবো যে পিকচারটি এডিট করা হয়েছে। এবং এখানে দেখুন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে। তো আমি ডাউনলোডে ক্লিক করে পিকচারটি ডাউনলোড করে নেব। তো আমার পিকচারটি ডাউনলোড করা হয়ে গেছে। আমি এখন চলে যাব আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজে বাছাই করার সময় মাথায় রাখতে হবে যাতে ফেসবুক পেজটি পাবলিক হয় এবং যে পোস্টটি আপনি করবেন সেটি যাতে পাবলিক হয়। এখানে চলে যাওয়ার পরে দেখুন ফটো অ্যান্ড ভিডিও নামের একটি অপশন রয়েছে। তো আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমি যে পিকচারটি এডিট করে নিয়ে এসেছি সেটি এখানে শো করবে। তো আমি এখান থেকে এটি নিয়ে নেওয়ার পরে সে সামথিং অ্যাবাউট দিস ফটো নামের একটি অপশন রয়েছে। তো আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমি এই ক্যাপশনে লিখে দেব ফটো এডিটিং ক্লাস নং 1। অবশ্যই ক্যাপশন লিখতে হবে। ক্যাপশন না লিখলে পিকচারটিকে কারেকশন করতে দেখাবে। এবং দেখুন ফ্রেন্ডস, আমার একটি ফ্রেন্ডস রয়েছে তো আমি ফ্রেন্ডসে ক্লিক করে দেব। ফ্রেন্ডসে ক্লিক করার পরে উপরে দেখুন পাবলিক নামের একটি অপশন রয়েছে। তো আমি এটি পাবলিকে ক্লিক করে পাবলিক করে দেব। পাবলিক করার পরে উপরে দেখুন পোস্ট নামের একটি অপশন রয়েছে। তো আমি পোস্টে ক্লিক করে দেব। পোস্টে ক্লিক করে এটিকে আমি পোস্ট করে দেব। পোস্ট না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পোস্ট হওয়ার পরে এখানে দেখুন একটা 3 ডট আইকনের একটি অপশন রয়েছে। তো আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে কপি লিঙ্ক নামের একটি অপশন রয়েছে। তো আমি কপি লিঙ্কে ক্লিক করে এটিকে কপি করে নেব। এটিকে কপি করার পরে আমি আমার স্টুডেন্ট আইডিতে চলে যাব। আইডিটি লগইন করার পরে এখানে দেখুন কোর্স নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দেব। এটিতে ক্লিক করার পরে এখানে দেখুন ফটো এডিটিংয়ে আমারটা কমপ্লিট দেখাচ্ছে, আপনাদেরকে কন্টিনিউ দেখাবে। তো আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি ভিডিও এডিটিংয়ের কন্টিনিউতে চলে যাচ্ছি। কন্টিনিউতে চলে যাওয়ার পরে এখানে দেখুন টাইপ ইউর হোমওয়ার্কিং লিঙ্ক নামে যে অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে ফেসবুক লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। এখানে এটি পেস্ট করার পরে দেখুন সাবমিট নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেব। এটিতে ক্লিক করার পরে আপনাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ জমা হয়ে যাবে। সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি অ্যাপ্রুভ না আসা পর্যন্ত পরবর্তী ক্লাসগুলো আপনারা কন্টিনিউ করতে পারবেন না।